এটা পিয়ার পদ্ধতির স্বতন্ত্র প্রার্থী একটা মার্কা একটা পার্সেন্টেজ ডিল করবে। ধরেন স্বতন্ত্র প্রার্থী তো এক মার্কা, 10 জন মিলে কত 10টা মার্কা থাকবে তাদের, বুঝতে পারছেন কি? নিশ্চয়ই বুঝেছেন। 10 জনের 10টা মার্কা থাকবে, সুতরাং 10 জনের প্রপোর্শনেট আলোকে তো সে তার যেটা হওয়ার কথা সেটা হবে। এবং উনি যেটা বলার চেষ্টা করেছেন আসলে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারবে কিনা, বাস্তবতা হলো তখন স্বতন্ত্র প্রার্থীর দরজা আরও বেশি খুলবে। তারা যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি মনে করেন ভিসি, তিনি শুধুমাত্র তার উপজেলায় পরিচিত না, তিনি সারা বিশ্বে পরিচিত, সকল জায়গায় পরিচিত। আমরা ইতিমধ্যে আজকেও বলার চেষ্টা করেছি যে প্রবাসী যারা আছে তাদের ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে হবে। পুরো পৃথিবী থেকে তাকে ভোট দিতে পারবে এবং তিনি যদি তার মেধা যোগ্যতা দিয়ে জনগণের কাছে জনপ্রিয় হন, তিনি ভোট পাইলে তিনি এমপি হতে পারবেন। তার জন্য সারা দেশ থেকে এই সুযোগটা তৈরি হচ্ছে। আর আসলে বাংলাদেশের মানে সাংবিধানিক সিস্টেম অনুযায়ী একজন এমপির যে কাজ, এমপি সম্পর্কে যে ধারণা, সেটা কিন্তু এখন নাই। এমপি মানে একজন উপজেলা চেয়ারম্যানের মতো কাজ করছে এখন, ইউনিয়ন এমনকি একজন মতো কাজ করছে, মেম্বারের মতো কাজ করছে। এলাকার সালিশের জন্য এমপির কাছে আসে, এলাকার রাস্তা উন্নয়নের জন্য এমপির কাছে আসে, এলাকার বিয়ে শাদীর জন্য এমপির কাছে আসে, অথচ এটা হওয়ার কথা ছিল না। আর যদি পিয়ার পদ্ধতি হয়, পিয়ার পদ্ধতিতে স্থানীয় সরকার ব্যবস্থা সবচেয়ে ইফেক্টিভলি কাজ করবে, কারণ এমপির এত প্রভাব, এমপির এত দায়িত্ব সেটা তখন থাকবে না। এমপির প্রতি জনগণের প্রত্যাশাটাও সেই জায়গায় থাকবে না। আপনি যেটা বলার চেষ্টা করছিলেন যে আমার এলাকা থেকে আমি যাকে ভোট দেই, দেখে শুনে বুঝে তার কাছ থেকে আমি কি পেয়েছি তার বদলা আমি তাকে দিব, সেভাবে আমি ভোট দেওয়ার চেষ্টা করি। এই কাজটা আসলে স্পষ্ট, কিন্তু এটা এমপির কাজের মধ্যে পড়ে না যে এলাকার রাস্তা উন্নয়ন, এলাকার বিচার আচার করা, এই করা। তার জন্য স্থানীয় সরকার পদ্ধতি আছে এবং স্থানীয় সরকার পদ্ধতি শুধু এমপির বলয়ের কারণে এখন একবারে নিষ্ক্রিয়। একজন এমপি তার উপজেলায় যাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ঠিক করেন, সেটা দেখা যায়, আমরা দেখেছি এমপির ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন এলাকা সব নিয়ন্ত্রণ করে। ম্যাক্সিমাম স্কুল কমিটির সভাপতি, কলেজ কমিটির সভাপতি এমপির চাচা, খালু, দাদা, চাচা, এটা হচ্ছে। অর্থাৎ এমপি লীগ, এমপি দল, এমপি মানে মনে করেন জামাতের, তার একটা আলাদা বলয় থাকে, দলের একটা বলয় থাকে, প্রশাসনের একটা বলয় থাকে, এর মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা একবারে ভ্যানিশড বলা যায়।